জামাতি ইসলামিক ব্যাংকে আরো বেশি করে টাকা রাখেন, আরো বেশি করে টাকা রাখেন। দেখেন কি বলে। এই ব্যাংকে নাকি কি গন্ডগোল হয়েছে, 80 দেখে অ্যাকাউন্ট চেক করে দেখে মাত্র 2 লাখ টাকা আছে আর 6 লাখ টাকা নাই। এই টাকা লই আমরা যতটুকু জানি ইসলামী ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামের ব্যাংক, এখন এক টাকাও নাই। টাকা লই ওনাকে শাস্তির আওতায় এনে মানুষের টাকা উদ্ধার করার ব্যবস্থা করার জন্য বিশেষভাবে আমি এলাকার মানুষের জনগণের পক্ষ থেকে, গ্রাহকদের পক্ষ থেকে অনুরোধ করছি। আমি গোপালপুর ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের একজন গ্রাহক। তো এটা ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন যে এই ব্যাংক থেকে যে মালিক পক্ষ ছিল, এজেন্ট পক্ষ, অনেকের অনেক 7-8 কোটি টাকা নিয়ে সে এখান থেকে চলে গেছে। আমার ছোট ভাই, আমার চাচাতো ভাই সহ এলাকার অনেকেরই টাকা, যারা এফডিআর, ডিপিএস এই ধরনের লেনদেনগুলো এখানে করছে, ভুয়া মানি রিসিট দিয়ে এবং ভুয়া কাগজপত্র দিয়ে তাদের কাছ থেকে টাকা গ্রহণ করছে। আদৌ তাদেরকে সঠিক কোনো কাগজপত্র দেয় নাই, যার কারণে এখানে যারা এখন মালিক পক্ষ চলে যাওয়ার পরে সবাই ব্যাংকে চেক করতে আসি, দেখে যে এই ধরনের ডিপিএস তাদের নামে নেয়। আমরা অবশ্যই চাই এই ব্যাংকের সাথে জড়িত আছে যারা, এখানকার যারা ইসলামী ব্যাংকের কর্মকর্তা বা চন্দ্রগঞ্জের যারা, এটা তো মূল এজেন্ট হচ্ছে চন্দ্রগঞ্জ, তারা এখান থেকে যে টাকাগুলো চলে গেছে, যাদের টাকা গেছে তারা একদম নিতান্তই গরিব লোকজন, তাদের টাকাগুলো যেভাবে ব্যাক করানো যায়, ফেরত দেওয়া যায়, সে ধরনের ব্যবস্থা অবশ্যই করতে হবে ইসলামী ব্যাংক কর্মকর্তাকে। বর্তমানে আমাদের এই গোপালপুর এজেন্ট শাখায় সর্বোচ্চ লুটপাট হয়েছে, যেটা রেকর্ড পরিমাণ। গোপালপুরের মিনিমাম 60-70 বছর ব্যাংকিং ইতিহাসে এরকম কোনো লুট হয় নাই। এখন বুঝতে পারছেন সমস্যাটা কোন জায়গায়। জামাতি ইসলাম কেন বাংলাদেশ ব্যাংকের দেওয়া পরিচালক জামাতি ইসলামের ইসলামিক ব্যাংকে তারা নিয়োগ দিতে চান না? কারণ ওইখানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে জামাতি ইসলাম তাদের মতো করে লুটপাট করতে পারবে না, তাদের মতো করে লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করতে পারবে না। এই কারণে জামাত ইসলাম, এই ভণ্ডরা এই ইসলামিক ব্যাংকে তাদের নিয়ন্ত্রণে রেখে তাদের মতো করে লুটপাট করে সাধারণ গ্রাহকদেরকে তারা সর্বশান্ত করার যে নীল নকশা, সেটি তারা করে যাচ্ছে। কেন জামাতে ইসলাম বাংলাদেশের ব্যাংকের দেওয়া পরিচালক ইসলামিক ব্যাংকে নিয়োগ দিতে চাচ্ছেন না? কারণ সেইখানে নিরপেক্ষ লোক, ভালো লোক, দক্ষ লোক যদি যায়, তাহলে জনগণের গ্রাহকের টাকা লুটপাট করতে পারবে না জামাতের শীর্ষ জায়গা থেকে। এ কারণে জামাতে ইসলামরা তারা ভণ্ড গ্রাহক সেজে ইসলামিক ব্যাংকের সামনে গিয়ে তারা মানববন্ধন করছে, বাংলাদেশ ব্যাংকের দেওয়া যে পরিচালক সেটি যেন কোনোভাবেই নিয়োগ না দিতে পারে। আর যদি নিয়োগ দিতে পারে, তাহলে জামাতে ইসলামের যে নীল নকশা বাস্তবায়ন করতে পারবে না। এখন আপনারা সিদ্ধান্ত নেন, এই ভণ্ডদের ব্যাংকে আপনারা টাকা পয়সা রাখবেন কি রাখবেন না, এটা আপনাদের নিজস্ব ব্যাপার।